নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। নতুন রেসিপি বলবো না, এটা একটা কমন রেসিপি। তোমরা দেখতেই পাচ্ছ ঘুগনির মটর। আমি সারা রাত্রি এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে আমি দেখো, এটা আবার একটা নোংরা কুকারের মধ্যে আমি নিয়ে জল দিয়ে 2টো সিটি দিয়ে নেব। সবগুলো ঢেলে দেবো, লবণ দেবো, জল দিয়ে দিলাম। আজকে একটু ভিন্ন স্বাদে ঘুগনিটা বানাবো। ঘুগনি আমরা সবাই বানাই, সবাই খাই, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একটু অন্যরকমভাবে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত লাগবে। আমি 2টো সিটি দিয়ে নেব। মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে, 2টো সিটি দিয়েছি। সেদ্ধ হয়েছে, কিন্তু আমি গলাবো না, যেন দানা দানা থাকে সেরকমই আমি সেদ্ধ করে নিয়েছি। আর আগে একটা ভাজা মশলা করে নেবো। মিক্সিং জারটা শুকনো আছে, তো আমি 1 চামচ মৌরি নিয়েছি, 1 চামচ ধনে, একটা তেজপাতা আর 1 চামচ জিরে। শুকনো কড়াইয়ে আমি এটাগুলোকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। মশলাটা ভেজে আমার গুঁড়ানো হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করব। সামান্য একটুখানি পেঁয়াজ এর মধ্যে নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা যার যা নিজের ইচ্ছে মতো। এই লঙ্কাগুলোতে খুব একটা বেশি ঝাল নেই, তাই আমি অনেকগুলো লঙ্কা দিচ্ছি। 4 কোয়া রসুন আর একটা টমেটো দেবো। টমেটোটাকে আরেকটু টুকরো করে দেবো। এটা একটা পেস্ট তৈরি করে নেব। একটা ছোটো সাইজের আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে একদম ধীরে ধীরে করে কেটেছি। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে নিয়েছি, আর সামান্য একটু জিরে। আর এদিকে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু আদার ব্যবহার করছি না, পেঁয়াজ রসুন আর টমেটো পেস্ট হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। প্রথমে ফোড়নটা আমি দিয়ে দেবো। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। একটুখানি লবণ দিয়ে দেবো, তাহলে মটর তো সেদ্ধ, আলুটা সেদ্ধ হবে না। আর বন্ধুরা, আমার এখানে জলে সবজি সেদ্ধ হতে, ডাল সেদ্ধ হতে অনেক সময় লাগে। লবণ না দিলে সেদ্ধ হয় না, তাই আমাকে সব কিছুটাকে প্রথমে লবণটা দিতে হয়। আলুটা লাল করে ভেজে নিই। আলুটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তুলব না আলুটা, ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও হালকা লাল করে ভেজে নেব। এভাবে বন্ধুরা একটা করে দেখবেন, ভীষণ ভালো খেতে লাগে। আর এই সমস্ত খাবারগুলো তো আমরা সবাই বাড়িতে বানিয়ে খাই, কমন খাবার। যে এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মিনিট 5 সময় ধরে ভালো করে কষাবো। মশলা যত ভালো কষানো হবে, রান্নার স্বাদ তত ভালো হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর একটুখানি আমি কষাবো। তার আগে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে ব্যবহার করছি, একদমই অল্প। আর দিয়ে দেবো চিনিটা। আমি সব রান্নায় চিনি ব্যবহার করি, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন। যেটুকুনি চিনি লাগবে আমি দিয়ে দিলাম। আবারও সামান্য একটু জল দিয়ে ভালো করে আবারও মিনিট 2 সময় ধরে আমি কষাবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো, জল সমেত ঢেলে দেবো। মটরগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আস্তে আস্তে রেখেছি। ঘ্যাট হয়ে গেলে একদমই ভালো লাগে না। এটা কিন্তু আমি ধিমে আছে আর একটুখানি ফোটাবো, যাতে আলুগুলো আরেকটু নরম হয়। আলুগুলো সেদ্ধ হয়েছে, কিন্তু আমি আরেকটু নরম করব। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আমার হোমমেড গরম মশলা। এটা আমার চ্যানেলে দেওয়া আছে, যদি প্রয়োজন লাগে তাহলে আমার চ্যানেল থেকে নিয়ে দেখে নেবেন। এটা দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। অল্প একটুখানি ছড়িয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো। একদম গ্যাসটাকে কমিয়ে রেখেছি, সিম করে রেখেছি। ধিমি আছে এটাকে
ভালো করে ফুটতে দেব। ঘুগনিটা মোটামুটি আমার হয়ে এসেছে। আমি কিন্তু ঝোল ঝোল ঘুগনি করবো না, একটু টান টান ঘুগনিটাই করবো। আর একটু আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, ঘুগনি আমাদের একেবারে রেডি। এরকম অবস্থাতেই আমি নামিয়ে দিয়েছি। এবার আমি প্লেটিং করছি। এ দেখো, চাপ চাপ ঘুগনি, কিন্তু একদমই কিন্তু ঝোল ঝোল ঘুগনি না। একজনের জন্য এটা যথেষ্ট। এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, একটু পাতিলেবুর রস, আর দেবো যে ভাজা মশলাটা আমি বানিয়েছি সেটা কিন্তু আমি এর মধ্যে ছড়িয়ে দেব অল্প করে। আর সামান্য একটুখানি বিট লবণ। একবার ঘুগনি রেডি। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।